হ্যালো এভরিবডি। সো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সো বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাটলিস্ট ফর 8, 9 অ্যান্ড 10 স্টুডেন্টস। সো যারা 8, 9 এবং 10-তে পড়ো এবং তাদের গার্জিয়ানরাও যারা আমাকে দেখছেন এখন, সো তাদের উদ্দেশ্যে একটা জিনিস আমি বলছি, যেটা আমরা বিগত যে কত বছর ধরে আমরা কাজ করে চলেছি সুপনিটস ক্লাসেস, সেখানে আমরা দেখেছি যে যখন আমাদের ম্যাথস অথবা নিউমারিক্যাল অ্যানালিসিস যেটা থাকে, সেই নিউমারিক্যাল এবিলিটি যেটা, সেই এবিলিটিটা যখন ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করার সময় আসে, তখন আমরা দেখি বিভিন্ন সময় একটা শ্রেণীর স্টুডেন্ট দে এক্সেল, তারা খুব ভালো করে, এবং আরেকটা শ্রেণীর স্টুডেন্ট তারা খুব একটা তাড়াতাড়ি অঙ্কগুলো না নামাতে পারার জন্য আস্তে 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 করে পিছিয়ে পড়ে, নিজেদের ডিমোটিভেটেড ফিল করায় আর কি, অ্যাকচুয়ালি করায় আমি বলবো, নিজেরাই নিজেদের ডিমোটিভেটেড ফিল করায়, একটু সময় দিলে ওটা হবে না। সো তাতে কি হয়, বেশ কিছু বাচ্চা আমরা দেখেছি তারা অনেকটাই পিছিয়ে পড়ে। এই জায়গাটা ব্রিজ কি করে করা যাবে? ভেরি সিম্পল। প্রথমে বুঝতে হবে আমাদের কারণটা কি, এই প্রবলেমটা কেন আসে। ফিজিক্সের কেসে যদি আমি বলি, এই প্রবলেমটা আসার মেন কারণ হলো কিভাবে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ, সাবট্রাকশন, অ্যাডিশন, এইগুলো এক্স্যাক্টলি কিভাবে করতে হবে যাতে আমি এটাকে তাড়াতাড়ি করতে পারি, তার কিছু মেথডোলজি আছে, সেগুলো আমরা ফলো করি না। ঠিক আছে, বাচ্চাদের আমরা দেখেছি তারা সেটা ফলো করে না, তারা একটা গতানুগতিক নিয়মে করে আসছে ছোটোবেলা থেকে এবং ওটাকেই করতে থাকে। এবং সেটা করার জন্য আমরা যেটা লক্ষ্য করেছি, এবং ডেফিনেটলি আপনারাও লক্ষ্য করেছেন, তোমরাও লক্ষ্য করেছো, বাচ্চাদের বলছি তোমরাও লক্ষ্য করেছো, কেউ কেউ খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করছে, তুমি হয়তো অত তাড়াতাড়ি করতে পারছো না। কারণটা হলো তোমার সিস্টেমটা ভুল, তোমার প্রসেসটা ভুল। যে প্রসেসে তুমি যাচ্ছ ওটা একটু লেন্দি, ও যে প্রসেসে যাচ্ছে প্রসেসটা একটুখানি ফাস্ট এবং ইজি প্রসেস। তাছাড়াও ও বাড়িতে কিন্তু প্রচুর বেশি প্র্যাকটিস করে, যেটা হয়তো তুমি করো না। ঠিক আছে, সো তোমাকেও প্র্যাকটিস তো করতেই হবে, তার সাথে এই মেথডোলজিগুলোও শিখতে হবে। এছাড়াও আর একটা জিনিস বলবো, সেটা হলো ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কিছু যেগুলো ম্যাথসের পার্ট, যেগুলো ফিজিক্সের প্রথম দিকেই লাগে, একদম প্রথম দিকেই লেগে যায়। ধরো তুমি যদি সিবিএসই বোর্ডের স্টুডেন্ট হও, তাহলে তোমার একদম ফার্স্টে গিয়ে মোশন থাকবে ফিজিক্সে, সেখানে তোমার বেশ কিছু জিনিস লাগবে ম্যাথসের, যেগুলো তোমার টেনেও নেই। ইয়েস, মানে টেনের যদি এনসিইআরটি সিলেবাস, কারেন্ট সিলেবাস দেখা হয়, তাহলে কিন্তু দেখা যাবে টেনের সিলেবাস থেকে ওগুলো কিন্তু আস্তে আস্তে করে বিগত কিছু বছরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওগুলো যদি তুমি না করো, তাহলে কিন্তু তুমি ক্লাস 8, 9-এ, 8-এর কথা বলবো না, 9-এ কিন্তু তুমি রীতিমতো স্ট্রাগল করবে, কারণ ওখান থেকে কিন্তু নিউমারিক্যাল আসতে শুরু করে দিয়েছে ফিজিক্সে। ঠিক, ইভেন কেমিস্ট্রিতে, আইসিএসসি বোর্ডে কেমিস্ট্রিতে গ্যাস ল থাকে, সেখানে গ্রাফসের রিকোয়ারমেন্ট প্রচণ্ড হাই থাকে, তো সেখানে প্রচুর ক্যালকুলেশন থাকে, সেখানে লোকজন স্ট্রাগল করে, ক্যালকুলেশনে স্ট্রাগল করে, গ্রাফসে স্ট্রাগল করে। এছাড়াও অ্যালজেব্রিক বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে, যেগুলোর জন্য অ্যালজেব্রার অনেকটা কাজ থাকে, সেগুলোর জন্যও কিন্তু বাচ্চারা স্ট্রাগল করে। তো এই জায়গাটা ব্রিজ করতে হবে। কি করে ব্রিজ করতে হবে? প্রথমেই তোমাকে বেসিক অর ফাউন্ডেশন ম্যাথস ফর ফিজিক্স কেমিস্ট্রি বলে একটা কোর্স হয়, অথবা একটা চ্যাপ্টার হয়, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। স্যার 9-এ উঠে প্রথমে এটা করব তারপরে ফিজিক্স কেমিস্ট্রি করব? নো, নট এক্স্যাক্টলি। এটা তোমাকে ফেজড ম্যানারে করতে হবে। তুমি যখন দেখছো কোনো চ্যাপ্টারে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি রিকোয়ার্ড আছে, যারা 8 থেকে 9-এ উঠেছো এখনও হয়তো শোনোনি, শুনে নেবে, চিন্তা করো না, রিকোয়ার্ড আছে, তাহলে তোমাকে সেই পোর্শনটা করে নিতে হবে। সো এবার কি হচ্ছে দেখো, তোমরা কি করে জানবে, এটা হয়ে যাচ্ছে মুশকিল। আর যখন চ্যাপ্টার শুরু হচ্ছে তখন যদি আমি জানতে পারি আমার এটা লাগবে, তাহলে তুমি করবে কখন আর পরে চ্যাপ্টারটা করবে কখন? ইট বিকামস এ নাইট মেয়ার, বিলিভ মি। এবং আমি জানি, আমি দেখে চলেছি বছরের পর বছর এই প্রবলেমটা হচ্ছে। সো এটার একটা সিম্পল সলিউশন এনে দিয়েছি। হোয়াট ইজ দ্য সিম্পল সলিউশন? দেখো, সিম্পল সলিউশন হলো আমরা একটা কোর্স লঞ্চ করতে চলেছি, দ্যাট ইজ কল্ড বেসিক অর ফাউন্ডেশন ম্যাথস ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এই কথাটা অনেকেই যারা ক্লাস 11-এ পড়ো তারা এই কথাটা অলরেডি জানো। 11 থেকে যারা 12-এ উঠেছো অথবা 11-এ যারা পড়ো তারা এই কথাটা জানো, কারণ তাদের কেসে ফিজিক্সে এই চ্যাপ্টারটা থাকে। এবং সেই সময় ডেফিনেটলি তোমাদের মনে হয়, যদি কেউ 11-এর স্টুডেন্ট থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, তোমাদের এই কথাটা মনে হয় কি মনে হয় না যে এই জিনিসটা আমাদের যদি ক্লাস 9-এর মতো করে যদি কেউ করাতো তাহলে খুব কাজে দিত। কারণ কি ওই সময় আমরা স্ট্রাগল করেছি, ওই স্ট্রাগলটা আমাদের হতো না। সো যদি কোনো জিনিসের সলিউশন থাকে, তাহলে আমার মনে হয় সেই সলিউশনটা আমাদের সাথে সাথে ইমপ্লিমেন্ট করা উচিত। সো দ্যাট ইজ ওয়াই সুপনিটস ক্লাসেস সবার জন্য, দিস কোর্স ইজ ফর এভরিবডি। এটা এরকম নয় যারা আমাদের ইন্টারনাল স্টুডেন্ট তাদের জন্য না, যারা ধরুন আমাদের এখানে পড়ছেন না, টাইমের কারণে হতে পারে, অন্য কিছুর জন্য হতে পারে, তাদের সবার জন্য একটা ওপেন কোর্স নিয়ে আসছে, সেটা হলো বেসিক অর ফাউন্ডেশন ম্যাথস ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এখানে আমরা কি কি শিখব?
এখানে আমরা শিখব বেসিক ম্যাথস। বেসিক ম্যাথস বলতে ক্যালকুলেশন ট্রিক্স যেগুলো হয়, যেগুলো করলে তাড়াতাড়ি তোমার অ্যান্সারটা আনা যাবে। ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ একদম যা বলছি তাই, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, এইগুলো কী করে তুমি তাড়াতাড়ি করবে এর ট্রিক্স প্রথমে শেখানো হবে। এটা একটা পার্ট হবে এই কোর্সটার, এটা একটা পার্ট হবে। এটা ছাড়া তোমার জিওমেট্রির কিছু স্কিল লাগবে, যেগুলো ফিজিক্সে কাজে লাগে, সেগুলো তোমাকে শেখানো হবে। ট্রিগোনোমেট্রি তোমাকে শেখানো হবে, যেটুকু তোমার ফিজিক্সের জন্য কাজে লাগবে সেটুকুই শেখানো হবে, যেটুকু তোমার ফিজিক্স অথবা কেমিস্ট্রির জন্য কাজে লাগবে। কোঅর্ডিনেট জিওমেট্রি যেটুকু তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য কাজে লাগবে সেটা শেখানো হবে। এক্সপোনেন্টস তোমাকে শেখানো হবে, তোমাকে লগারিদম শেখানো হবে, ঠিক আছে। সো দিস উইল বি দ্য কোর্স স্ট্রাকচার। আমি মুখেই বলে দিলাম, কারণ আমার মুখস্থ এক্স্যাক্টলি কী কী লাগবে আর কী কী লাগে 9th and 10th লেভেলে। যখন তুমি ফিজিক্সের অঙ্ক করো, কেমিস্ট্রির অঙ্ক করো, তখন তোমার বেসিক কোন কোন চ্যাপ্টার্সগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট তোমাকে লাগবে, এটা আমার এখন পুরো মুখস্থ হয়ে গেছে, আমার এটা লিখতেও হবে না। এর মধ্যে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে হলো তোমার বেসিক ম্যাথামেটিক্যাল ট্রিক্স। মানে ধরো একটা অ্যাডিশান করছো, তুমিও করছো আমিও করছি, আমার তাড়াতাড়ি হচ্ছে তোমার দেরি করে হচ্ছে, তার মানে কি আমি তোমার থেকে বেশি জানি? না, আমি কোনো একটা প্রসেস ফলো করছি যেটা তুমি হয়তো করছো না, ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। সো নিজেকে অনেক সময় কী করি আমরা, নিজেকে খুব ছোট মনে করি, যে আমি পারছি না। অ্যাকচুয়ালি তুমি পারছো না, তোমার প্রসেসটা একটু গন্ডগোল আছে, তোমার ওয়ে অফ থিঙ্কিংটা একটু গন্ডগোল আছে, যেটা একটু চেঞ্জ করে দিলে, স্লাইড গন্ডগোল বলবো না, একটু ঘোরানো আছে, সোজা করে দাও, কাজ হয়ে যাবে ইজিলি। একটা ছোট্ট জিনিস নিয়ে আমি দেখাচ্ছি, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এক্স্যাক্টলি স্যার কী বলছে, কী ধরনের ক্যালকুলেশন। আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ পারি না? ডেফিনেটলি পারো না কে বলবো? আমি বলার কে? তুমি পারো কি পারো না আমি বলার কেউ না, তুমি নিজে ডিসাইড করবে তুমি আরও ভালো পারতে চাও কি না, ঠিক আছে। সো ধরো লেটস স্টার্ট উইথ দ্য ব্লাস্ট নাও। সো ধরো আমি একটা গুণ দিলাম তোমাকে 848 ইন্টু 125, ঠিক আছে, 848 ইন্টু 125। তো ডেফিনেটলি এই গুণটা তুমি হয়তো করতে বসে গেলে, তুমি আবার গুণ করবে বসে বসে, তুমি হয়তো কেউ হয়তো এরকমও ভাবছো, চলো স্যার আমি এটা ওইভাবে করবো না স্যার, এটাকে 5 ইন্টু 25 করে নেবো, তারপরে 5 গুণ করে তারপরে 25 গুণ করবো, করতে পারো, কোনো অসুবিধা নেই। কতটা টাইম লাগবে তুমি ভাবো কতটা টাইম লাগবে। আচ্ছা এবার দেখো আমি এটাকে করছি, আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো এক্স্যাক্টলি আমরা কি করতে চলেছি, কি করে ক্যালকুলেশন স্পিড বাচ্চাদের ফাস্ট করা যায় টাইম টু টাইম, এবং সেটাই আমরা কিন্তু দিস ইজ দ্য ব্লাস্ট, দিস ইজ দ্য কাইন্ড অফ ট্রিক্স। এই ধরনের ট্রিক্স তোমাকে শেখানো হবে যাতে তোমার ফটাফট তুমি ক্যালকুলেশন করতে পারো। সুপ্রিক্সে যারা আগে পড়েছো, যারা এক্স স্টুডেন্টস, তারা অলরেডি জানো, অথবা যারা কারেন্ট পড়ছো তারা অলরেডি জানো, আমরা এই ধরনের ট্রিক্সগুলো নর্মালি ক্লাসে শিখিয়ে থাকি, যখন আমরা ফিজিক্স পড়াচ্ছি, কেমিস্ট্রি পড়াচ্ছি, ম্যাথস করাচ্ছি, ক্লাসের মধ্যে শেখাচ্ছি এটাকে। বাট এটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আনছি আমরা, যেটাতে বাচ্চা যেন মানে যদি তোমার ক্লাসের আগে থেকেই তুমি এগুলো জেনে যাবে হোয়াট আর দ্য ট্রিক্স। তো ক্লাস তাহলে আরও তাড়াতাড়ি এগোবে, কী হবে, আরও তাড়াতাড়ি এগোবে। এবং আমি শুধু এটা চাইবো না যে তুমি আমার মতো স্পিডে করো, আমি চাইবো আমি যখন কোনো অঙ্ক করব আমার থেকেও ফাস্ট এবং অনেক তাড়াতাড়ি তুমি অঙ্কের রেজাল্টটা এনে দেবে, এরকমভাবে আমার মতো এরকম অঙ্কের রেজাল্টটা এনে দেবে, এবং এনে বলবে স্যার আমার আগে হয়ে গেছে, তুমি আমার সাথে পারছো না। ডেফিনেটলি তোমার আমার থেকে বয়স কম, তো ডেফিনেটলি তোমার স্পিড কিন্তু আমার থেকে ফাস্ট হওয়া উচিত। অনলি সাম ট্রিক্স যেগুলো তুমি শিখবে, যেমনি এখানে ট্রিক্স যেটা লেগেছে আমার, সেটা হলো 125 যে 1000/8 এটা তোমাকে জানতে হবে, আর তো কিছু নেই, এইটুকুই তো খেলা ছিল, আর তো কিছু ছিল না। তাহলে অলরেডি বুঝতে পেরে গেছো এক্স্যাক্টলি আমরা কি করতে চলেছি এই কোর্স, ঠিক। কোর্সের মিডিয়াম অফ কমিউনিকেশন উইল বি বেঙ্গলি প্লাস ইংলিশ, ঠিক আছে। সো যদি কারোর বাংলাতে অসুবিধা থাকে দে উইল গেট কমপ্লিট ইংলিশ, মানে ইংলিশেও বলা হবে বাংলাতেও বলা হবে। সো তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না এগুলো বুঝতে, ঠিক আছে। সো ইট উইল বি লাইক দ্যাট অনলি। তো 1 নম্বর হলো সেটা। কোর্সের ফার্স্টে আমরা কি পড়বো, আমাদের ফার্স্ট পার্ট মানে ফার্স্ট লেকচার আমাদের কিসে কী থাকবে, তো ফার্স্ট টপিক থাকবে আমাদের বেসিক ক্যালকুলেশন স্কিল, এটাতে আমরা কি পড়ব, নাম্বার 1 অ্যাডিশন
কি করে তুমি খুব তাড়াতাড়ি যোগ করবে, বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা তোমাদের আমি করাবো, যাতে তোমাদের কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে, ধরো অনেকে কি করতে, এই 106-এর সঙ্গে 1000 গুণ করে লিখতে, আমি লিখেছি, এটাতেও তো আমার টাইম বেঁচেছে, বুঝতে পারছো? সো অ্যাডিশানের পরে কি আসে, তোমরা যে বলবে স্যার এটা জানি আমরা, সাবট্রাকশন আসে। নাম্বার 3 আসে মাল্টিপ্লিকেশন। তারপরে আসে ডিভিশন, সব শেখানো হবে। ডিভিশন আস্তে আস্তে তোমাদেরও মাথার মধ্যে আসে, হ্যাঁ ডিভিশনটা করতে আমাদের একটু টাইম লাগে, সো এই টাইমটা কি কম করা যাবে? একদম অ্যাবসলিউটলি ডিভিশনের টাইম অনেক কমে যাবে তোমাদের। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে তোমরা অনেকেই প্রবলেম ফেস করো ফ্র্যাকশনসে, ফ্র্যাকশনসের ক্যালকুলেশনে অনেক প্রবলেম ফেস করো, দেখা যায় ডেসিমালস, ফ্র্যাকশন এবং ডেসিমালস একই টপিক, একসাথে করাবো আমরা এটা। এবং লাস্টে হলো পাওয়ার, মানে এক্সপোনেন্টেরও কিছু গল্প এখানে কমপ্লিট করা হবে। পাওয়ার, পাওয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো তুমি এটাকে এক্সপোনেন্টস লিখতে পারো। ঠিক আছে, এই যে পাওয়ারটা করলাম, এটা থেকে কি করলাম, 1000 না লিখে ডাইরেক্ট পাওয়ারে লিখে দিলাম। কোন সময় ডেসিমেল থেকে কি করে পাওয়ারে নিয়ে যাবো, এই জিনিসগুলো পুরো শেখানো হবে। আমাদের ফার্স্ট টপিক যেটা থাকবে সেটা হলো বেসিক ক্যালকুলেশন স্কিল। তোমরা দেখতে পাচ্ছ বেসিক ক্যালকুলেশন স্কিলের মধ্যেও কতগুলো জিনিস আছে। ঠিক আছে, শুধু এটা ছাড়া তো ম্যাথসের অনেকগুলো চ্যাপ্টার আছে, যেগুলো আমরা যেটুকু ফিজিক্স কেমিস্ট্রিতে দরকার সেই লেভেলে আমরা কমপ্লিট করব। সো তোমরা যারা সুপ্রিটসের স্টুডেন্ট আছো তাদের জন্য তো এই কোর্সটা রেকমেন্ডেড ডেফিনেটলি, এবং যারা আউটসাইড স্টুডেন্টস আছো তাদের জন্য এই কোর্সটা ডেফিনেটলি সুপার রেকমেন্ডেড। এতে তোমাদের ডেফিনেটলি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে খুবই সুবিধা হবে। আর কোর্স প্রাইসিং নিয়ে চিন্তা করার খুব একটা দরকার নেই, ইট উইল বি ভেরি মানে কি বলবো, একদম নিচের দিকেই প্রাইসিং থাকবে, লো প্রাইসই হবে, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। এবং দেখো তুমি যাই প্রাইস পে করো না কেন এই কোর্সটার জন্য, আমি এটা এনশিওর করব যে ইউ গেট ইউর ভ্যালু ফর মানি। ঠিক আছে, যা তুমি খরচা করবে না কেন তুমি তার ভ্যালুটা পাবে, এটুকু উইল বি এনশিওর্ড বাই সুপ্রিটস ক্লাসেস। সো ওয়েলকাম টু আওয়ার নিউ কোর্স, বেসিক और फाउंडेशन कोर्सेस, फाउंडेशन मैथ्स फॉर फिजिक्स एंड केमिस्ट्री। ठीक है, चलो देखा होगा।